বাংলা পঞ্জিকা অনুযায়ী পৌষ মাসের শেষ দিনে পৌষ সংক্রান্তি উৎসব হয়েছে পুরান ঢাকায়। প্রতি বছরের মতো এই বছরও পুরান ঢাকার মানুষ এই দিনে সাকরাইন উৎসব পালন করেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল ঘুড়ির আনাগোনা। ঐতিহ্যবাহী এই উৎসবে পুরান ঢাকার শাঁখারীবাজার, নারিন্দা, ওয়ারি এলাকার প্রতিটি বাড়ির ছাদে সবাই মেতেছেন ঘুড়ি খেলায়। তবে নিষেধাজ্ঞা থাকায় অল্প কিছু বাড়ির ছাদে দেখা গেছে উৎসব। এআর বাদলের রিপোর্টে এরই বিস্তারিত। পুরান ঢাকার ঐতিহ্য সাকরাইন উৎসবকে ঘিরে প্রায় প্রতিটি বাড়ির ছাদে চলে ঘুড়ি উড়ানোর উৎসব। আমরা প্রত্যেক বছরই এই উৎসবটা করি, অনেক বছর ধরে করে আসছি। এই উৎসবটা হচ্ছে আমরা ঘুড়ি উৎসব। তো আমরা ঘুড়ি উড়াই, সন্ধ্যা হলে আতশবাজি আর এগুলো লাইটিং টাইটিং আছে। মঙ্গলবার সন্ধ্যার পর শুরু হয় আতশবাজি। তবে অন্য বছরের তুলনায় এবার উৎসবে কিছুটা ভাটা পড়েছে। স্থানীয় মুরব্বি এবং প্রশাসনের ছিল কড়া নজর, যে কারণে সব বাড়ির ছাদে এবার ডিজে পার্টি দেখা যায়নি। স্থানীয়রা বলেন, ডিজে পার্টির নামে যা হয় তা সাকরাইন উৎসবের সাথে বেমানান। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা সকালে উঠে ঘুড়ি উঠেতাম, হয়তো পিঠা টিঠা খাইতাম আপনার, তারপরে আকাশবাজি কখনো ছিল না। গ্যাঞ্জাম এটা সেটা মারামারি নেশাবানি সবই চলতেছে এখন, যেটা আমাদের আগে 10-15 বছর আগে ছিল না। এই যে অসভ্য এবং অশ্লীল কালচার আমরা দেখছি সাকরাইনের নামে হচ্ছে। আমরা পুরান ঢাকায় যেভাবে পালন করি সাকরাইন, যে আমরা সবাই ফ্যামিলি মিলে একসাথে খাবো, পিঠা করব, পিঠা খাবো, ঘুড়ি উড়াবো, এই কালচারটা একেবারেই চলে যাচ্ছে। এখন যেভাবে ডিজে পার্টির নামে যেই অশ্লীলতা হচ্ছে, আমরা এটাকে সমর্থন করি না। অল্প কিছু বাড়ির ছাদে ডিজে গান বাজিয়ে উঠতি বয়সী তরুণ তরুণীরা মাতেন হই হুল্লোড়ে। এসব বাড়িতে আবার গণমাধ্যমকে প্রবেশ করতে দেয়া হয়নি। গানের তালে তালে চলে গভীর রাত পর্যন্ত উৎসব উদযাপন। এবার কিছু কিছু মানুষ আমাদের বিরুদ্ধে আছে, সেই কারণে আর কি ওনারা মিছিলে বের করছে যে আমাদের সাকরাইন করতে দিবে না। পুরান ঐতিহ্য অনুযায়ী ঘুড়ি উড়ানো, পরিবার পরিজন নিয়ে খাওয়ার আয়োজনের মধ্যে উৎসবের সার্বজনীনতা বজায় থাকবে প্রত্যাশা পুরান ঢাকাবাসীর। এআর বাদল, RTV, ঢাকা।